তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। আর এই রেজাল্ট নিয়েই আজকের এই আলোচনা। মানে ফলাফল কিভাবে দেখবেন, চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, আর সামনে কি করা উচিত, এই সব কিছু নিয়েই চলুন একটু বিস্তারিত কথা বলা যাক। ফলাফল তো বেরিয়েছে, কিন্তু ওয়েবসাইটে তো ঢোকাই যাচ্ছে না। এই সমস্যাটা এখন মনে হয় সবারই হচ্ছে, তাই না? তো এখন কি করা যায়? চলুন এর সমাধানটা কি সেটা একটু দেখে নিই। আসলে সার্ভারের জন্য অপেক্ষা করে তো আর লাভ নেই। চলুন বরং দেখে ফেলি কিভাবে কোনো রকম টেনশন ছাড়াই সহজে রেজাল্টটা বের করা যায়। দেখুন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখন যা অবস্থা, তাতে ঢোকাটা প্রায় অসম্ভব হয়ে গেছে। কিন্তু একদমই চিন্তা করবেন না, কারণ এর একটা খুবই সহজ সমাধান কিন্তু আছে। সবচেয়ে সহজ উপায়টা হলো ওদের অফিসিয়াল ফেসবুক পেজ। সেখানে কিন্তু রেজাল্টের পুরো পিডিএফ ফাইলটাই আপলোড করে দেওয়া হয়েছে। মানে কোনো লগইন বা পাসওয়ার্ডের ঝামেলাই নেই। শুধু ফাইলটা ডাউনলোড করে নিজের রোল নম্বরটা খুঁজে বের করলেই কাজ শেষ। আচ্ছা, রেজাল্ট দেখার বিষয়টা তো মিটল। এবার চলুন একটু ভেতরের হিসেবে যাওয়া যাক। ভর্তির পুরো চিত্রটা ঠিকঠাক বুঝতে হলে আগে আসন সংখ্যাটা এক নজরে দেখে নিতে হবে। তো এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট সিট আছে 1597টা। এই সংখ্যাটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, কারণ একটু পরেই আমরা যে বিশ্লেষণটা করব সেখানে এই সংখ্যাটা খুব কাজে দেবে। আর এই মোট সিটগুলোকে দুটো শিফটে ভাগ করা হয়েছে। মজার ব্যাপার হলো ভাগটা প্রায় সমান সমান। যেমন প্রথম শিফটের জন্য আছে 750টা সিট, আর দ্বিতীয় শিফটের জন্য 749টা, মানে মাত্র একটা সিটের পার্থক্য। ওকে, আসন সংখ্যা তো বোঝা গেল। এবার আসা যাক সেই আসল প্রশ্নে, যেটার জন্য সবাই অপেক্ষা করছে, যে মেরিট পজিশন কত হলে ভর্তির আশা করা যায়, সম্ভাবনা ঠিক কতটুকু। চলুন দুইটা শিফটের জন্যই একটা সম্ভাব্য হিসেব দেখে নেই। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে করা বিশ্লেষণ। এটা কিন্তু 100% নিশ্চিত কিছু না। তো এখানে দেখুন, শিফট 1-এর ক্ষেত্রে যাদের মেরিট পজিশন 1 থেকে 900-র মধ্যে, তাদের ভর্তিটা মোটামুটি নিশ্চিতই বলা চলে। আর যারা 900 থেকে 1200-র মধ্যে আছেন, তারাও কিন্তু সেফ জোনে, মানে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক একইভাবে শিফট 2-তে 1000 পর্যন্ত একদম নিশ্চিত ধরা যায়, আর 1000 থেকে 1300-র পরেও যারা আছে, তাদের ওয়েটিং লিস্ট থেকে ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই উজ্জ্বল। এখন প্রশ্ন হল, ওয়েটিং লিস্ট থেকে এতজনের সুযোগ হয় কিভাবে? এর কারণটা খুব সোজা। অনেকেই তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য ভালো কোনো ভার্সিটিতে সুযোগ পেয়ে যায়, তখন তারা স্বাভাবিকভাবেই রাজশাহীর সিটটা ছেড়ে দেয়। আর এই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, প্রায় 400 থেকে 600 সিট খালি হয়ে যায়। আর তখনই ওয়েটিং লিস্টে থাকা অন্যদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি হয়। তো ফলাফল আর ভর্তির সম্ভাবনা নিয়ে তো অনেক কথা হলো। এখন কথা হচ্ছে, এরপর কি? আমাদের নেক্সট স্টেপ, মানে পরবর্তী পদক্ষেপটা কি হবে? দেখুন, যাদের রেজাল্ট মনের মতো হয়নি বা যারা ওয়েটিং লিস্টে একটু পিছনে আছেন, তাদের জন্য কিন্তু পথ এখনও শেষ হয়ে যায়নি। সামনেই হাজী দানেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর সবচেয়ে বড় সুযোগ গুচ্ছ ভর্তি পরীক্ষা তো আছেই। তাই ফোকাসটা এখন সেদিকে নিতে হবে। প্রস্তুতি কোনোভাবেই থামানো যাবে না। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফলাফল যাই হোক, এই সময়টায় কিন্তু মনের জোর রাখাটা সবচেয়ে বেশি জরুরি। চলুন এই বিষয়ে কিছু কথা দেখে নেওয়া যাক। যারা ওয়েটিং লিস্টে আছেন, তাদের জন্য এই কথাটা কিন্তু দারুণ। টেনশন না করে শুধু নিজের পরিশ্রমটা চালিয়ে যেতে হবে, তাহলেই ভালো কিছু একটা হবে। এই বিশ্বাসটা কিন্তু রাখতেই হবে। এখানেও কিন্তু সেই একই কথা, হতাশ হওয়া যাবে না, একদম চিল মুডে থাকতে হবে, আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। জয় আসবেই। আসলে মূল কথা কিন্তু একটাই, নিজের ওপর বিশ্বাস হারানো যাবে না। সত্যি বলতে, এই পুরো ভর্তিযুদ্ধ, এই রেজাল্ট, এগুলো তো জীবনের অনেক বড় একটা পথের ছোট্ট একটা অংশ মাত্র। তাই শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থেকে যায়, একটা পরীক্ষা কি আসলেই কারো ভবিষ্যৎ পুরোপুরি ঠিক করে দিতে পারে? এটা একবার ভেবে দেখার মতো, তাই না?